মুহররম মাস শুরু হলো। এ মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে? এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। হিজরি নববর্ষ উদযাপনের শরীয়ত সম্মত পদ্ধতি কী? মুহররম মাসে আজকে প্রথম দিনটি গত হলো, অর্থাৎ 1447 হিজরি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ 2রা মুহররম শুরু হয়ে গেছে। তো এই মুহররম মাসটি বছরের হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত 4 মাসের একটি এবং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস। বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো এই মাসটি সম্মানিত মাস, যে মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। যদিও সব মাসই আল্লাহর, কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দ্বিতীয়ত হলো এই মাসের করণীয়। এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। দ্বিতীয়ত হলো এই মাসে আশুরার দিন রয়েছে, অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে 2 দিনব্যাপী রোজা রাখা, 9 এবং 10ই মুহররম অথবা আপনার 10 বা 11ই মুহররম, এই দিন 2টা দিন রোজা রাখা হলো সুন্নাহ। এবং সেই সাথে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, অনেককে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, যেমন নাকি মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তো আরও অনেক ঘটনা এই দিনে ঘটেছে, সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ এই দিনটি রোজা রাখা। আর মুহররমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের হয়ে থাকে, বেদাত এবং অপসংস্কৃতি চলমান আছে, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা। এই দিনে অর্থাৎ আশুরার দিনে কালবারাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায়, কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা শরিয়া সিদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না। সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কারভাবে বলেছেন যে 3 দিন পর আর কোনো শোক পালন করা যাবে না, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করা চলবে। একজন নারী যিনি স্বামী হারিয়েছেন, স্বামী মারা গেছেন, তার তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই। সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা, মাতম করা, নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ আপনার বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো মুহররমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে, কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। খিলক্ষেতে রেলের জমিতে মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। সে মন্দিরের সাইনবোর্ড উচ্ছেদ করায় সেকুলারদের একটা অংশ সরকারের সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে। সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কীভাবে দেখেন? দেখুন, সর্বপ্রথম কথা হলো যে আমাদের দেশে এই ধরনের ঘটনা, ধরুন কোনো সরকারি জায়গাতে মসজিদ হয়েছে, সরকারি জায়গা দখল করে কেউ মসজিদ করেছেন, সেটা যদি উচ্ছেদ করার কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটার সমালোচনা করে কোনো নিউজ হতে দেশে আপনি ভুলেও দেখবেন না, বরং সেখানে সরকারি জায়গা দখল করে যারা এই ধরনের কাজ করেছে তাদের সমালোচনা করে নিউজ আমরা সবাই করব এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েটও করি যে আল্লাহর ঘর বানানোর জন্য কারোর এভাবে সরকারের জায়গা দখল করে ঘর বানানো এভাবে উচিত নয়। কিন্তু এখানে যেটি ঘটেছে সেটি হলো সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ উল্টো, যে মন্দির বানানো হয়নি, মন্দির বানানোর সাইনবোর্ড লাগানো হয়েছে এবং সেই সাইনবোর্ডের আড়ালে সরকারি জায়গা, রেলের জায়গা দখল করার পায়তারা চলছিল। সেটার বিরুদ্ধে যখন মানুষ সোচ্চার হয়েছে, সেটাকে প্রশংসা না করে এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর সেকুলাররা সেটাকে সমালোচনা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো প্রচার মাধ্যমে আমরা দেখেছি তারাও তাদের, এমনকি গণমাধ্যমগুলো, তাদের মূলধারার মিডিয়াগুলো পর্যন্ত এই সমালোচনা তারা নেমে গেছে। এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং প্রপাগান্ডা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। সরকারি জমিতে যদি মসজিদে থাকে সেটা অনেক সময় উচ্ছেদ করা হয়, অতএব এটা একেবারে রুটিন ওয়ার্ক, একেবারেই স্বাভাবিক বিষয়। এভাবেই আসলে আমাদের দেশে এক শ্রেণী মিডিয়া সাদাকে কালো, কালোকে সাদা করে তারা দেখাবার চেষ্টা করে। এখানে ধর্মপ্রাণ মানুষদেরকে উগ্র হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতিত দেখানো হয়েছে, অথচ পুরো বিষয়টা হলো সম্পূর্ণ বিপরীত। সেখানে মন্দির তো নির্মাণ দূরের কথা, মন্দিরের সাইনবোর্ড শুধু লাগানো হয়েছিল, মন্দির নির্মাণ হয়নি, কিন্তু বলা হয়েছে যে মন্দির নির্মাণ হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে। পুরো জিনিসটাই হলো ভিত্তিহীন। আর এর চেয়ে বড় কথা হলো এটি রেলের জমিতে হয়েছে এবং সেজন্য এটা এই জমি দখলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এটা দর্শনীয় কোনো বিষয় নয়, বরং এটাকে প্রশংসা করা দরকার ছিল।
মাহমুদুল হাসান আপনি লিখেছেন, শারীরিক প্রতিবন্ধিতার কারণে পরনির্ভরশীল ব্যক্তির বিয়ের বিধান কি? তারা কি বিয়ে করতে পারবে? প্রতিবন্ধকতা এটা বিবাহের জন্য বাধা নয়। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কেউ চাইলে বিয়ে করতে পারেন। এক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথমত, যার শারীরিক প্রতিবন্ধকতা আছে তার প্রতিবন্ধকতা তার স্ত্রীর হক আদায়ে যেন প্রতিবন্ধক না হয়। এমন কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো সত্ত্বেও তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন। ভরণ পোষণের বিষয়টা হলো, তিনি তার ভরণ পোষণ নিজে দিতে না পারলে তার পক্ষ থেকে তার বাবা, ভাই, অন্য কেউ যদি দায়িত্ব পালন করেন তাতেও হয়ে যাবে। অথবা স্ত্রী যদি বলেন যে না, ভরণ পোষণের পরে আমার এত চাপাচাপি নেই, বরং আমি নিজে সেটা অ্যারেঞ্জ করব, তাতেও কিন্তু বিয়ে বিশুদ্ধ হয়ে যায়। অতএব প্রতিবন্ধী মানুষ হলে তাকে বিয়ে করা যাবে না বা তাকে বিয়ে দেওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। ছেলে হোক আর মেয়ে হোক, প্রতিবন্ধী হলে তাদেরকে বিয়ে নেওয়া জায়েজ আছে। শুধু দেখতে হবে যে এই প্রতিবন্ধকতা যেন নিজের জীবনসঙ্গীর কোনো হক আদায় করার ক্ষেত্রে তাকে তিনি যেন অপারক না হন। আর দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হলো যে তার যে সঙ্গিনী তিনি যদি এ বিষয়টি জানেন যে তিনি এই দিক থেকে প্রতিবন্ধী, তাহলে সেক্ষেত্রে সেটা জানা সত্ত্বেও তিনি যদি রাজি থাকেন তাহলে বিবাহ সম্পূর্ণ বিশুদ্ধ। শরীয়ত সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করে না। হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে, এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না, এটা পাশ্চাত্য কালচার, যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুকরণ করছে, যেটি দুর্ভাগ্যজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিজরাইন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে তারা 1 গজ হাঁটলে তোমরা সেই 1 গজ হাঁটবে, তারা 1 বিঘত পরে পা রাখলে তোমরা 1 বিঘত পরে পা রাখবে, অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তখন সাহাবা ইকরাম বলেছিলেন, হে আল্লাহর রাসূল, তারা কি ইহুদিরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তারা ছাড়া কারা? তো যে ইহুদি নাসারারা তাদের অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে, ঠিক একইভাবে আমরাও হিজরি নববর্ষকে উদযাপন করছি। হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাহাবা ইকরাম, তাবিন, সোনার যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি। মুসলমান জীবনে, জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে। এর বাইরে এসব বর্ষবরণ বা বর্ষকেন্দ্রিক নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে, এগুলো অগ্নিপূজক এবং পেগানদের থেকে, প্রকৃতি পূজারী থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে। তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন। এজন্য এটা বর্জন করা উচিত। এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে, তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে, তাদের স্বকীয়তা হারিয়ে যায়।